আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুক আর ভালো রাখুক সবাইকে, মানে আমাদের সবাইকে। হ্যাঁ, যাই হোক, আজকে কীভাবে লিচু চুরি করি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, লিচু চুরি শুধু লিচু চুরি না, গাছে উঠে চুরি করব। হ্যাঁ, তো এই দেখো আমি এখন গুছিয়ে রেডি হয়ে গেছি আর আয়াতের পাপার এখন বাথরুমে যেতে হয়েছে। মানে আর কি, যখনই গুছিয়ে মাস্ক পরে বসে থাকতে একটু অসুবিধা তো হয়। তো আমি ভাবলাম কেনই না, আসরের টাইম হয়ে গেছে, আমি নামাজটা পড়ে যাই। তো আয়াতের পাপাকে আমি বলেছিলাম আমার জন্য ওয়েট করতে। তো আয়াতের পাপা এখন বাইরে থেকে আমাকে ভিডিও করছে, একবার ঘরে আসছে, এই সমস্ত করছে। মানে মানে এক জায়গায় বসে থাকতে পারে না আয়াতের বাবা। যাই হোক, তারপর আমি বললাম আমার কমপ্লিট, তোমরা চলো। এখন বাপ মেয়ে মিলে ঢং করছে, দেখো দুজনকে ঘুম পাড়াচ্ছে। যাই হোক, এই যে আমরা গুছিয়ে রেডি, আমি বারবার ঘাম মুছছি কারণ ঘেমে যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। হ্যাঁ, তো যখন বাড়ি থেকে বেরোলাম তখন দেখলাম আমাদের গামছাটা, মানে একটা গামছা আয়াতের পাপা দেরি করে গোসল করে, তো এই বেড়ার উপরে গামছাটা দিয়ে রাখে। তো গামছাটা কীভাবে উড়ে চলে গেছে। তো গামছাটা নিতে গিয়েছে আয়াতের পাপা, আয়াত দেখো কী করছে, ওর বাবা ও এমনি দুষ্টামি করলে আর আয়াতের পাপা ভীষণ হাসি লাগে থামানো বাদ দিয়ে। যাই হোক, আয়াতের হাসি দেখেছে, টাক কী হাসছে। যাই হোক, আমি এখন বেরিয়ে যাচ্ছি, আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি দুপুরের পরে, বিকাল টাইমটায়। হ্যাঁ, আসরের পরপরই বেরিয়ে পড়েছি। যাই হোক, এসে গেছি। আমি ভাবলাম হয়তো ফুম্মারা কেউ বাড়ি নেই, ভালো করে লিচু চুরি করা যাবে। হ্যাঁ, দেখছি ফুম্মা বাড়ি, তো ভাবলাম যাই হোক অল্প করে নেবো খুনি তাহলে। ফুম্মা মানে আমার শ্বশুরের বোন, আমার বরের ফুম্মা, আমার ফুফু শাশুড়ি মানে আমারও ফুম্মা। তো এসেছি, আর এসেই দেখো সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি। আর এই লিচুগুলো কীভাবে খাচ্ছে দেখো, ওই কী বলে, ইঁদুর লাগে মনে হয়, যাই হোক পাখিতে খেয়ে নষ্ট করে দিচ্ছে। আয়াতের তো প্রচণ্ড আনন্দ হচ্ছে, এত কাছ থেকে ফল দিচ্ছে। আর আয়াতের পাপার ফুম্মা আয়াতের পাপাকে বললো একটু গাছের উপরে উঠে পারতে, কিন্তু আয়াতের পাপার দ্বারা সম্ভব না, আয়াতের পাপার প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, ওইভাবে লাঠি দিয়ে দিয়ে পারার চেষ্টা করছে কিছুটা দূর এগিয়ে। আর লিচু দেখো কত সুন্দর, গাছে একদম পুরো ভর্তি হয়ে আছে, আর আমার তো বেশ ভালোই লাগছে। আয়াতের পাপা পেড়ে আমার হাতে দিচ্ছে আর আমি এখানে রাখছি। হ্যাঁ, আর ফুম্মা আছে আমাদের সাথেই আছে, সাইডে পেছনে আছে। চুরি করছি কিন্তু বলে চুরি করছি, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আর যদি না বলে চুরি করতাম বিষয়টা বেশ ভালোই লাগতো, আর আমার ভিডিওটা একটু জমেও যেত। হ্যাঁ, যাক, তবু ঠিক আছে। আর আমি এখানে বসে আছি আর রাতে বাবাকে বলছি দাও লিচু বেশি বেশি করে। আর আমার মাথার কাছে দেখো লিচু ঝুলছে, আমি একটা করে পারছি, আর রাতের পাপা তো পারতে যেটি বড় দেখছে, যেটি একটু বেশি লাল দেখছে সেটি ঠিক খেয়ে নিচ্ছে। তো আমিও তাই করছি, আমি লাল টাল দেখছি না, বেশি বড়ও দেখছি না, হাতের মাথায় যেটা পাচ্ছি সেটা পেরে খাচ্ছি। আর এতে বাবা দেখো, দেখেছো, মানে একটু বেশি বড় সুন্দর মতো দেখলে সেটি পেরে খেয়ে নিচ্ছে, মানে খাবে তারপরে আবার লাঠিটি ধরবে তারপরে কাজ করবে। হ্যাঁ, তো দেখো, আর আমি এখন বলছি আমিও পারি, মানে হাতে পাপার দ্বারাই কম হচ্ছে, আর আমার একটু তাড়াহুড়ো আছে। মানে পাশে যেহেতু বোনের বাড়ি, ফুমার বাড়ি থেকে দেখা করে বোনের বাড়ি একটু ঘুরে তারপরে ওখান থেকে বাড়ি যাই যখন আসি। তো বোনের বাড়ি ফুমার বাড়ি একই জায়গায়, মানে আমার বড় আব্বার মেয়ে আর আমার ফুপু শ্বশুর দুজন যায়। হ্যাঁ, তো পারছি, আর আমি লাঠিটি ধরে টেনে রাখছি, রায়দের বাবা বলছি জোরে টানুন। আমার তো ভয় লাগছে, আমি এক হাত দিয়ে ক্যামেরাও করছি, কিন্তু সমস্যা দেখা যাচ্ছে না, ফোনটা পড়ে না, আমরা পড়ি একদম ধারে যেহেতু। তো কীভাবে দুজন মিলে টানা হাঁচড়া করছি দেখো এক থল লিচু পাড়ার জন্যে। তো পুরো এক ঝাঁকা লিচু ওখানে দেখতে পাচ্ছ। তো পারা কি সম্ভব? আয়াতের বাবা দেখো বলছে আমি হালকা করে উঠি, হ্যাঁ, গাছে। তো ভয়ে উঠছে, আয়াতের বাবার একটু ভয় লাগে। তো দেখো কীভাবে লিচু পাড়া হচ্ছে এখন, বেশ ভালোই লাগছে আমাদেরকে। আর এখন আমি বললাম আমি তাহলে উঠি গাছে। আরে বাবাকে বললাম আমি পড়লে তুমি ধরো। আরে বাবা বললো অসুবিধা নেই, তুমি পড়লে সানসেটের উপরে পড়বা, ওখান থেকে নিচে পড়বা, তাহলে এক কাজ করো সানসেটটা ধরো, তাহলে তুমি আর নিচে পড়বা না। এরকম ঠাট্টাই আর কি, কিন্তু মানে চলছে। আমি বললাম ঠিক আছে, আমি পড়লে আমাকে তো বাবার বাড়ি রেখে আসবা, যেহেতু ব্যথা পাবো, আর আয়াতকে তুমি দেখো তাহলে। তা বললে হ্যাঁ ঠিক আছে, এরকম। তো আমি দেখো এখন কীভাবে লিচু পাড়ছি, আর আয়াতের পাপা এখন ভিডিও করছে পাতা নাতা সমেত, মানে পাতাটাও একটু সরিয়ে দিচ্ছে না, এরকম একটু ব্যাপার। তো যাই হোক, আমি অনেকটা লিচু পেরেছি আর এখনও পারছি। আর আমার প্রভু শাশুড়ি হয়তো মনে মনে বলছে কী ছেলে গো, আনলাম সব পেরে নিয়ে যাচ্ছে, একটু নাও বলছে না। যাই হোক, না ওরকম বলছে না, আমার প্রভু শাশুড়ি দাওয়াত দিয়েছে লিচু এসে পাড়ার জন্য। তো এখন লিচু পাড়ছি, আর আয়াতের কান্না শুনতে পাচ্ছ। আমি এখন যেহেতু বাপের বাড়ি আছি, আয়াতকে আমার মা সামলাচ্ছে। আয়াত এখন পটি করেছে, আর আমার মা এখন ওকে মানে ধোয়ানোর জন্য ব্যস্ত, তাই জন্য কিন্তু আয়াত কান্না করছে। আর বারবার আমার কাছে ছুটে আসছে, এরকম একটা ব্যাপার। তো আমি এখন লেবে যাব ফাইনালি। আমার
মানে লাফতে গিয়ে হিজাব বোরকা এ ডালে ও ডালে সব বেঁধে যাচ্ছে, বিষয়টি একটু অন্যরকম হচ্ছে। হ্যাঁ, যাই হোক ফাইনালি লেপে গেলাম। আর কতটা লিচু হয়েছে দেখি এখন। আমি আয়তে বাবাকে বলছি, দেখো আমার কালো বোরকায় না সাদা নোংরা লাগলে একদম স্পষ্ট বোঝা যায়, তো আমার কষ্ট হয়ে গেছে ভীষণ। বসে পড়েছি, দেখো কতটা লিচু আমরা পেরেছি। এর থেকে মানে বেশিরভাগটা আয়তের বাবা পেরেছে, তারপরে আমিও পেরেছি, মনে করো হাফ হাফ 50-50 আমরা দুজনই পেরেছি। আমি বললাম আমি একটু খেয়ে নিই, কষ্ট হচ্ছে। আর এরকম আর লিচু ফলটি এমনি সবাই খেতে ভালোবাসে, বেশ ভালো লাগে। হ্যাঁ, তো আয়াত দেখো এখানে নাচানাচি শুরু করে দিয়েছে। আর আমরা এখন লিচু নিয়ে নিচে যাব, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। আর আয়াতকে দেখেছো ফোন দেখতে, মানে ও যখন কোনো কাজে ডিস্টার্ব করে ওকে ফোন দিয়ে বসিয়ে রাখি। আর আমার পৌষাশুড়ি আয়াতকে নিয়ে এখন নিচে নেমে যাচ্ছে। আয়াত কিন্তু প্রচণ্ড যত্নের সবার কাছে, যেহেতু আমার শ্বশুরবাড়ির দিক থেকে আয়াত প্রথম, আমার বাপের বাড়ির দিক থেকেও আয়াত প্রথম, একদম প্রচণ্ড যত্নের। আর আয়াত এখন আমার নানা নানির ভালোবাসা পায়, সবার যত্নের। যাই হোক আমার পৌষাশুড়ি মানে ফুম্মা বললো যে তোমরা কিছু খাও। আমরা এখন খেতে ইচ্ছে করছিল না, খাওয়া দাওয়া করে উঠে নামাজ পড়ে নামাজ পড়ে চলে এসেছিলাম। তো ঠান্ডা ঠান্ডা পানি দিল, আর এখানে ভাজা, অনেক রকমের ভাজা দিয়েছে। বললে এখনও প্যাকেট কাটা হয়নি, তোরা কেটে কেটে খা, ফুম্মা একটু নামাজ পড়তে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখন খাচ্ছি সুন্দর করে, অল্প অল্প করে খেলেই হবে। আর মিষ্টির থেকে একটু ভাজাভুজিটা বেশি ভালো লাগে। তো আয়া তো এখানে বসে পড়েছে, ও অল্প অল্প করে এটা ওটা খাচ্ছে। আর এখন এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়বো। আর বোনের সাথে দেখা করে কিন্তু এসে বাপের বাড়ি এসেছি। আর বাপের বাড়ি এসে রাত্রেবেলা খাওয়া দাওয়া করছি, সন্ধ্যেবেলা এসে মানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যে মতো হয়ে গেছে। তো এখন দেখো রাত্রে খাওয়া দাওয়াটা করছি। আমি যখন দুপুরবেলা বাপের বাড়ি আসি, বেশিরভাগ টাইমটাই রাত্রেবেলা খেয়ে তারপরে বাড়ি যাই, মানে বাড়ি গিয়ে খাবো এরকম একটি না। তো মাংস ছিল, মাছের তরকারি ছিল, ডাল ছিল, যাই সচরাচর এগুলোই হয়। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, এরা এখন বাজে রাত 10:30 সামথিং ওরকম কিছুই হবে। আর আমার টাক ঘুমিয়ে পড়েছে, দেখো কী সুন্দরভাবে। ওকে খাইয়ে নিয়ে এসেছি, বাড়ি এসে জাস্ট এসিটা চালু করে দিয়েছি আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, শুয়ে দিয়েছি, ঘুম পড়েছে। আর ওকে শুয়ে দিয়েই আমি আসি পাঁচিলের দরজা খুলতে, পাঁচিলের দরজাটা খুলবো, তারপরে আয়তের বাবা ঢুকবে। আর আয়তের বাবার ভিতরে গেলে আমি আবার তালা মারবো, তালা মেরে এখান থেকে গিয়ে তারপর ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে তারপর আমরা ঘুমাবো, মানে মনে করো 12টা বেজেই যাবে। হ্যাঁ, তো এই যে আয়দের পাপা এখন বাইকটা এটা হলো প্রতিদিনের কাজ আমাদের। হ্যাঁ, তো তারপরে দেখো তালাটা মারতে আসলাম আমি। আর এখন চারিদিক পুরো অন্ধকার, সবাই ঘুমিয়ে পড়েছে, জাস্ট আমরাই চেতনা আছি। তো তালা মেরেই চলে যাব। তো চলো ব্লগটি এখানে শেষ করি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা অবশ্যই পাশে থেকো। তো চলো, ফেসবুক পেজ থেকে দেখলে একটু ফলো করে দিও। আল্লাহ হাফিজ।